তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। জমিনের মধ্যে নিশ্চয় আল্লাহ তাআলা কিছু এমন ফেরেশতা আছে যারা ঘোরাফেরা করে। এই হাদিস হচ্ছে মানে বর্তমান আধুনিক যারা গোয়েন্দাগিরি করে না, এইটার একটা মূল উৎস। যে প্রত্যেকটা সরকার কি করে তাদের নিজস্ব কিছু লোক ছড়াই ছিটিয়ে রাখি, কে কি বলে, সরকারের সমালোচনা করে কিনা, বিরুদ্ধে বলে কিনা। এবং আমেরিকার গোয়েন্দা আছে, ইসরায়েলের গোয়েন্দা আছে, দিল্লির গোয়েন্দা আছে না। তো আল্লাহর রসুল, আল্লাহর তো কিছু কি আছে, আল্লাহ তো সব জানে। আল্লাহ তো আলিমুল গায়ব, তিনি তো সবার মানে একদম শাহিরকের চেয়ে নিকটে, তিনি সব দেখেন এবং সামিউন বাসীর। তারপরেও আল্লাহর পক্ষ থেকে এমন কিছু ফেরেশতা আছে, এটা আলাদা একটা গোয়েন্দা, আলাদা একটা বাহিনী। মালাইকাতুন সাইয়াহিন ঘোরাফেরা করবে। তারা শুধু জমিনে ঘোরাফেরা করে মানুষের কে কি আমল করেছিল লেখার জন্য না, কে কি করে না করে এটা জানার জন্য না। তারা আলাদা একটা খাত। যেমন পুলিশ বাহিনী একটা গোয়েন্দা বাহিনী থাকে, আর্মিদের একটা গোয়েন্দা বাহিনী থাকে, র্যাবের একটা গোয়েন্দা বাহিনী থাকে, বিমানের একটা বিভিন্ন বাহিনী থাকে না। তো আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে আল্লাহর রসুলের পক্ষ থেকে এটা কি কাজ করে, গোয়েন্দা বাহিনী কাজ করে। তাদের কাজ হচ্ছে সারা দুনিয়ার বিরোধীরা তারা দেখে যে কে দূরত পড়লো, কে কি বললো, দূরত পড়লো। এই যে দূরত পড়বে, এই তার নাম, তার বাবার নাম, তার গ্রাম, তার মহল্লা, তার থানা, তার সব কিছু লিপিবদ্ধ করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে। কি বললো যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। জমিনের মধ্যে কিছু ফেরেশতা এভাবে ঘুরতে থাকে। তারা ওই যারা দূরত পড়ে এটা খবরটা নেয়, জানি না, ইউবাল্লিগুনানি মিন উম্মতি, তারা উম্মতের পক্ষ থেকে আমার কাছে পৌঁছে দেয় আসসালাম। কি বুঝায়? এমন একটা প্রশ্ন জাগে যে হুজুর, এই ফেরেশতারা কিভাবে জানবে আমি যে দূরত পড়লাম? প্রশ্ন হয় না? আমি ধরো না ফেরেশতা এখন ঘুরতেছে চান্দিনা বাজার দিয়ে, এখন সুলাইমান ভাই এখানে বসে কি করে দুরূদ শরীফ পড়ে যে আমরা দূরত পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি ওই ফেরেশতাকে এখন শোনার কথা? ফেরেশতা তো আলিমুল গায়ব না, ফেরেশতা কি আলিমুল গায়ব? ফেরেশতা কিভাবে জানবে কে দূরত পড়লো আর কে পড়লো না? জানার মাধ্যমটা কি? একটা মাধ্যম আছে না? মাধ্যমটা হচ্ছে দূরদের একটা পাওয়ার আছে। দূরদের কি আছে? একটা পাওয়ার আছে। এই পাওয়ারটা এত গ্রাম তৈরি করে, কেউ যদি দূরত পড়ে তার দূরদের সাথে একটা কি বের হয়, গ্রাম, গ্রাম। এই গ্রামটা রাস্তা আশপাশে যারা ঘোরাঘুরি করে তাদের নাকি কি যায় ওই গ্রামটা। সেই গ্রাম পাইলে সাথে তার কাছে চলে আসা যায়। কার মুখ থেকে এই দূরটা বের হয়েছে, তার নাম, তার বাবার নাম সব তার কাছে মিষ্টি হয়। সেইটা আবার রসুলের কাছে নিয়ে বসে। এইভাবে ওই ফেরেশতারা দুরূদের দায়িত্ব পালন করে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام. رواه أبو داود البيهقي في الدعوات الكبير. আনহু মানে কি? আনহু মানে হচ্ছে এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত নাকি না? আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি, কোন এমন মানুষ নাই যে আমি রাসূলের জন্য এটা কি করেছে, আমার কাছে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কাছের থেকেও অথবা দূরের থেকেও। অর্থাৎ রসুলের উপর দূরত পড়লো, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলো, সালাম পেশ করলো, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা কি করেন, সাথে সাথে আল্লাহ রসুলের কাছে তার প্রাণ ফিরিয়ে দেন। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ রসুল নিজে কি করেন, সালামের জন্য। এটা দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে যে সারা দুনিয়ার যে যেখানেই দূরত পড়লো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূরদের কি দেন, জবাব দেন। আর উলামায়ে কেরাম বলেন না, এটা হচ্ছে যারা মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের সামনে দাঁড়িয়ে, রওজাতুল শরীফের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়ায় জিয়ারত করে না, ওই সময় যারা বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
তখন আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ আমার মধ্যে প্রাণ ফিরিয়ে দেন, আমি তার কি করি, নিজে তার সালামের উত্তর দিই। এবং এটা কোনো বানানো গল্প কাহিনী না, এটা কোনো মিথ্যা কথা না, এটা আল্লাহ রসুলের হাদিস। সদাকা রসুলের কথা কোনো মিথ্যা আছে? এবং আমাদের বুজুর্গদের ভিতরে এই 1450 বছরের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যে এত আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে রসুলের কবরে গিয়ে কি করেছে, সালাম দিয়েছে, এবং উনি নিজের কানে রসুলের সালামের উত্তর দিয়েছে। গিফারি রহমাতুল্লাহ নামে একজন বড় বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। উনি দক্ষিণ আফ্রিকা থেকে ইয়াতে গেছেন, মদিনায় গেছেন রোজা শরীফ জিয়ারত করার জন্য। উনি অনেক বড় আলেম ছিলেন, আফ্রিকা অঞ্চলের মধ্যে বড় ছিলেন। উনি চিন্তা করতেন, আমি যদি মক্কা মদিনায় যাই হজের জন্য, ওমরার জন্য, তাহলে এই সময়টাতে মানুষ মাসলা মাসাইল জানার জন্য, দিন শেখার জন্য আর কেউ নাই, কারা শিখবে? শুধু এই কারণে উনি কি করতে পারেন না। আর আমরা তো এখন দরকার না, আমরা প্রতি বছর বছর যাই, কি বলো? দেখো না ঘটনা, উনি গেছে, যাওয়ার পরে যে আল্লাহ রসুলের খবর সমাজের, আল্লাহ রসুল আমি আপনার বংশধর বলেছিল, রসুল যে আমি সবসময় আসতে পারি না। ওই জায়গায় আফ্রিকা অঞ্চলের মানুষ আমার কাছে মাসলা মাসাইল যায়, আগের দিন তার একদিনই যেতে পারতো না, অনেক মাসের সফরের ব্যাপার। যে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি আসলে, এই দীর্ঘ সময় আমার অনুপস্থিতিতে মানুষ কার কাছে দিন শিখবে, কার কাছে ইমান শিখবে, কার কাছে সালাত শিখবে, এই চিন্তা করে আমি আসতে পারি না। আজকে জীবনের এই প্রান্তে এসে আমি আপনার কাছে আসছি, আমি আপনাকে সালাম জানাইছি, আমার একটা মনের প্রাণ আর আকুতি হচ্ছে, আমি আপনার সাথে কি করতে চাই, মুসাফা করতে চাই। কি হজের মৌসুমে হাজার হাজার জাইরিন, হাজার হাজার দর্শনার্থী ছিল, মুসলমান ছিল, যারা ছিল, উনি সালাম কাশ করে আকুতি করতেছে, আল্লাহ রাসূল আমি আপনার কাছে, আপনার সাথে মুসাফা করতে চাই। ইশকুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এটা কিতাব, ইশকুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। ওই কিতাবের মধ্যে আছে যে একটা পর্যায়ে কবর ফাটা গেছে, আল্লাহ রাসূলের হাত মুবারক বের হইছে, তিনি মুসাফা করছেন, সুবহানাল্লাহ, হাত্তা ইয়ারুদ্দাল্লাহু আলাইয়া রূহি। এগুলো মিথ্যা, যে আল্লাহ আমার কাছে কোন কেউ দরুদ আমার সামনে কবরের সামনে দাঁড়ায় পড়বে, আল্লাহ আমার মধ্যে প্রাণ ফিরিয়ে দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি নিজে আল্লাহর রাসূলের কি করি, তার সালামের জবাব দেব। আবু দাউদ عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم. رواه النسائي. عن أبو هريرة رضي الله تعالى عنه, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কি বানিও না, কবর বানিও না। মানে কি? ওয়ালা তাজআলু কবরি ঈদান, এবং তোমরা আমার কবরকে অনুষ্ঠানের জায়গা বানিও। ঈদান অর্থ কি? আনন্দের জায়গা। যে তোমরা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমার এখানে আসবা, মন্দির আসবা, একটা সেলফি উড়াইবা, ছবি উড়াইবা, প্রচার করবে, এটাকে একটা অনুষ্ঠানের জায়গা বানাবে। তাহলে তোমাদের ঘরকে তোমরা কবরস্থান বানিও না, আর আমার কবরকে তোমরা অনুষ্ঠানের জায়গা বানিও। তাহলে কি করবা? তোমাদের ঘরকে কবর বানানো না মানে হচ্ছে মসজিদ হচ্ছে নামাজের জায়গা, তোমরা তোমাদের ঘরে কি করলে না, নামাজ পড়লে না। নামাজ না বললে কবরস্থানে তো নামাজ পড়া নিষেধ, ঘরও নামাজ পড়লা না, তাহলে কি হলো, ঘরগুলো নামাজের মতন হয়ে গেল। এখন বলা হচ্ছে ঘরকে কবরস্থান বানাইও না মানে সুন্নতটা ঘরে পড়ো। ফরজ নামাজের জন্য তো জামাত, আর জামাতের জন্য মসজিদ, কিন্তু সুন্নত নফল মুস্তাব এগুলো কোথায় পড়বা? বিতির এটা ঘরে পড়বে, এটা সংযুক্ত তাহাজ্জুদ পড়বা, ঘরে বিভিন্ন নামাজ পড়া, ঘর কোরআন তেলাওয়াত করা, দুরূদ পড়া, তাইলে ঘরটার কবরস্থান। আর ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু বানিও না। আমার কবরকে, যেমন আজকে দেখো শাহজালাল মাজার কেন্দ্র করে কি চলছে, অনুষ্ঠান চলছে কিনা, শাহপরানের মাজার কেন্দ্র করে অনুষ্ঠান চলছে কিনা। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গা বড় বড় উলিয়াদের যেখানে কবর আছে, বুজুর্গদের কবর আছে, সাহাবায়ে কেরামের কবর আছে, এই কবরকে কেন্দ্র করে কি চলে, অনুষ্ঠান চলে, গান বাজনা চলে, আনন্দ উল্লাস চলে, আমল হয় না। তো বলছে আমার কবরকে তোমরা অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু বরং ওয়াসাল্লু আলাইয়া,
কি করবো এটা বলে দিয়েছেন। ওয়াসাল্লু আলাইহি, বরং আমি